আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 6। ষষ্ঠ পার্টে আপনাদের স্বাগতম। পঞ্চম পার্টে দেখিয়েছিলাম লাইন স্পেসিং এবং শেডিং কালার। এটা লাস্ট দেখিয়েছিলাম। এই পর্বে দেখাবো শর্ট থেকে, শর্ট তারপরে বর্ডার থেকে দেখাবো। শর্টটা কি? শর্ট সাজাতে হয়। শর্ট অ্যাসেন্ডিং শর্ট আছে, ডিসেন্ডিং শর্ট আছে, এভাবে সাজাতে। ধরেন 1 2 3 এইভাবে ক্রমিক নাম্বার দেওয়া আছে, এইগুলোরে সাজাতে হয়, সেটাই শর্টের কাজ। এর ভিতরে আমি কিছু সংখ্যা দিয়ে দিই, 9 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, 15 20 এরকম কিছু সংখ্যা লিখে দিলাম। এখন আমি এটা সদর করে সাজাবো, তখন আমার কাজ শর্টের উপরে ক্লিক করব। তাহলে এটা পর্যায়ক্রমে লিখেছে, এটা আমার প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের ভিতরে নাম্বার, এগুলো সংখ্যা, এজন্য নাম্বার আসছে। যদি টেক্সট থাকতো টেক্সট, ডেট থাকলে ডেট, এটা নাম্বার। এখন আমি সাজাবো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, যেটা সাজাবো দিয়ে ওকে করলাম। আমার এই যে অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়ে গেছে। এখন যদি আমি ডিসেন্ডিং উল্টো সাজাতে চাই, তাহলে ডিসেন্ডিং এ ক্লিক করে ওকে দিলাম। তাহলে বড় থেকে ছোট হয়ে গেছে। এভাবে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে সাজাতে পারি। এখন যদি আমরা টেবিলের মাধ্যমে সাজাতে চাই, তাহলে কিভাবে করব? এই জায়গায় আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম। টেবিলের ভিতরে এই জায়গায় কিছু নাম লিখি। আপনারা এভাবে লিখে নেবেন। লিখে অর্থাৎ যদি লেখা থাকে তাহলে এইটারে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে কিভাবে সাজাবো এটা দেখাচ্ছি। এখন আমি যাব হোমে, যাই শর্টের পরে ক্লিক করব। এটা কলাম আকারে আছে। টেবিলে কলাম থাকে। টেবিলে একটা কলাম, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ এই যে নিচের দিক যেগুলো, এগুলো কলাম, আর রো এইভাবে একটা, দুটো, তিনটে, চারটে রো। প্রথম কলামের কাজ করব, এজন্য প্রথম কলাম আছে 5টা, এই যে 5টাই আছে, কিন্তু কাজ করব প্রথম কলামে। যদি দ্বিতীয় কলামের কাজ করতাম তাহলে কলাম 2 দিতাম, এভাবে সিলেক্ট করে নিতাম। এবং এগুলো টেক্সট, এজন্য টেক্সটে রাখবো। আমরা চাইলে এগুলো পরিবর্তন করে দিতে পারি। টেক্সটে রাখলাম। এগুলো প্যারাগ্রাফ। টেক্সট অ্যাসেন্ডিং রাখি, অ্যাসেন্ডিং। তাহলে আবার এটাও সিলেক্ট করে দিই, অ্যাসেন্ডিং। এটাও সিলেক্ট করে দিই, কলাম 1 অ্যাসেন্ডিং, টেক্সট অ্যাসেন্ডিং দিলাম। তাহলে সদর লেখা। এটা আমি সদরই লিখেছিলাম। এখন আমি যদি ডিসেন্ডিং করে দিই সবগুলো, তাহলে উল্টো হয়ে যাবে, ডিসেন্ডিং। দেখেন নামগুলো উল্টো হয়ে গেছে। এভাবে আমরা শর্টের কাজগুলো করতে পারি। এখন আমি দেখাবো বর্ডারের কাজ। বর্ডার যুক্ত ইসের সাথে, টেবিলের সাথে যুক্ত। এখন আমি যদি এই লেখাগুলো দিয়ে দেখাই বর্ডার, এই জায়গা থেকে টপ বর্ডার, মানে আমি যে কার্সার রাখিছি তার টপে বাটমে এইগুলো যদি উঠে দিতে, টপ বর্ডার উঠে দিলাম। বাটম বর্ডার যদি উঠে দিতে চাই, এই যে উঠে গেল। এই জায়গা থেকে কোনো বর্ডার নেই। লেফট বর্ডার উঠে গেল, রাইট বর্ডার উঠে গেল। এই যে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার গুলো উঠে গেছে। এখন যদি আমরা একটা এটে নিলাম, নিয়ে আমরা এটারে বর্ডার করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে এই জায়গায় এসে অল বর্ডার দিলাম। তাহলে আমরা এই যে বর্ডারের ভিতরে হয়ে গেল। এখন যদি সম্পূর্ণটা লেখা সিলেক্ট করলাম করে যদি আমরা অল বর্ডারের উপর ক্লিক করি, তাহলে সব আমাদের অল বর্ডার হয়ে যাবে। আবার এরপরে নো বর্ডার আছে, এভাবে আমরা বর্ডার করতে পারি। যদি আমরা চাই যে অল বর্ডার, তাহলে আমাদের এই যে এইগুলো বর্ডার হয়ে গেছে। এইটুকু এই উপরের টুক স্কুল ম্যাগাজিন বর্ডার হয়েছে, এবং বাকিগুলো এই যে একটা বর্ডারের ভিতরে চলে এসেছে। এইভাবে আমরা বর্ডার করতে পারি। আবার বর্ডারটা যদি উঠাতে চাই, ধরেন যে আমাদের এই সাইডের এই বর্ডারটা উঠিয়ে দেব, তাহলে আমরা এই জায়গায় আসবো, এসে রাইট বর্ডার উঠিয়ে দিলাম। এখন যদি আমাদের লেফটের বর্ডারও উঠিয়ে দিতে হয়, তাহলে এই জায়গায় এসে লেফটের বর্ডার। যদি আমরা উপরের বর্ডারটা উঠিয়ে দিতে চাই, তাহলে এটা টপ বর্ডার উঠিয়ে দিলাম। এরপরে আমাদের এই জায়গায় রেখে যদি নিচের বর্ডারটা উঠাতে চাই, এটা বাটম বর্ডার। বাটম বর্ডার
ইনসাইড হরিজন্টাল বর্ডার আছে, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার আছে, একবারে নো বর্ডার দিলে আমাদের সব বর্ডার উঠে যাবে। এই ছিল আছে বর্ডারের কাজ। শর্টের কাজ দেখলাম, বর্ডারের কাজ দেখলাম। এরপরে আছে এই জায়গা আছে শো বা হাইট। এই যে এই চিহ্নটা যেটা, এটার কোনো কাজ নাই, এইভাবে চিহ্নগুলো আসবে। এরপরে ক্লিক করলে, আবার ক্লিক করলে উঠে যাবে। এরপরে আছে এইটা আছে স্টাইল গ্রুপ। এই জায়গা থেকে আমাদের লেখাগুলো বিভিন্ন স্টাইলের দিতে পারি। আবার আমরা আছে এই স্টাইল গুলো দিয়েছি সাধারণত এই যে টাইমস নিউ রোমান অর্থাৎ ফন্ট থেকে। ফন্টেও অনেক সুন্দর সুন্দর আছে আমাদের স্টাইল আছে, এই জায়গাও আছে স্টাইল। এখান থেকে আমরা এই যে স্টাইল গুলো এভাবে দিতে পারি। যদি আমাদের প্রয়োজন হয় এখান থেকে আমরা স্টাইলটা দিয়ে নেব। তারপরে আছে ফন্ট কালার, এখান থেকে আমরা কালারও দিতে পারি এইভাবে। এরপরে আছে আমাদের চেঞ্জ স্টাইল। চেঞ্জ স্টাইল থেকে এটা কাজ করছে না। তারপরে আছে কালারে আসি, কালার থেকে আমরা এই যে আমরা প্রথমে আছে ফন্ট কালারটা সিলেক্ট করে নিয়েছিলাম, এই জায়গা থেকে আমরা কালারও পরিবর্তন করে নিতে পারি এইভাবে। যদি আমাদের ব্ল্যাক থাকে তাহলে কিন্তু কাজ করতো না, এজন্য আমি প্রথমে কালারটা সিলেক্ট করে নিছি। এরপরে আছে ফন্ট, এখানেও আছে ফন্ট। আমাদের এই ফন্টটা আছে, আমরা এই জায়গাতে না দিয়ে এখান থেকে আছে ফন্টটি সিলেক্ট করে দেব। এরপরে আছে ফাইন্ড রিপ্লেস আর আছে সিলেক্ট, সিলেক্ট অল আছে। ফাইন্ড রিপ্লেস এর ভিতরে আছে গো টু, অল সিলেক্ট করে অটোমেটিক্স ব্ল্যাক দিয়ে দিলাম। ফাইন্ড এর কাজ দেখায়, ফাইন্ড মানে খোঁজা। ধরেন আমি এই জায়গা খুঁজবো স্কুলটা কয়বার আছে, ওইটারে আমরা খুঁজবো কন্ট্রোল এফ এ ফাইন্ড, বা এই জায়গা থেকে ক্লিক করলে ফাইন্ড আসবে। এই যে ফাইন্ড রিপ্লেস গো টু, এই তিনটার কাজ দেখাও। ফাইন্ড স্কুল খুঁজতে চাচ্ছে, SCH ডবল ও এল স্কুল, SCH ডবল ও এল স্কুল দিয়ে হচ্ছে আমরা খুঁজবো। ফাইন্ড নেক্সট দেব, এই যে মার্ক হয়ে আছে আমাদের আছে কার্সারটা এই স্কুল ম্যাগাজিনের পরে ছিল, এই জন্য এই স্কুলটা ধরিনি, এই জায়গা থেকে শুরু করেছে কাউন্ট করা। ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট, এভাবে আমরা আছে এই যে খুঁজে দেখতে পারি। ফাইন্ড নেক্সট এইভাবে, এবং এই যে এইটা আছে সর্বশেষ ছিল, অর্থাৎ আমাদের কার্সার নিয়েছিল, এই জন্য লাস্টে ওইটা দেখাবে। তারপর আছে ওকে দিলাম এই যে ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট, এই ডকুমেন্টটা অর্থাৎ সার্চ করা শেষ। এরপর আছে রিপ্লেস, রিপ্লেসটা এই জায়গাও আছে, এখানেও ক্লিক করলে আসবে। এই ফাইন্ড ছিল, এই রিপ্লেস ছিল। রিপ্লেসে হচ্ছে আমাদের হট ফাইন্ড যেটা খুঁজবো সেটা রিপ্লেস হুইথ। আমরা ধরেন আছে এই স্কুল ম্যাগাজিন আছে, স্কুলের জায়গায় আমরা কলেজ দেব, তখন আমাদের এখানে কলেজ লিখে দিতে হবে, COLLEGE কলেজ লিখে দিলাম। অর্থাৎ আমাদের হট ফাইন্ড যেটা প্রথমে লেখা থাকবে সেটা দেব হট ফাইন্ড, আর রিপ্লেস উইথ ওর পরিবর্তে যেটা আমরা পরিবর্তন করে দেব সেটা দেব হচ্ছে রিপ্লেস উইথই। এখন এই জায়গায় আমাদের অনেকগুলো অপশন আছে, রিপ্লেস আছে, রিপ্লেস অল আছে, ফাইন্ড নেক্সট আছে, ক্যান্সেল আছে। ক্যান্সেল দিলে কেটে দেবে। তারপরে এই জায়গাও আছে ক্যান্সেল, ক্লোজ আছে, এটাও কেটে যাবে। মোর আছে, এই জায়গা মোর থেকে আছে আমাদের ম্যাচ কেস, এইগুলো আছে, অনেকগুলো অপশন আছে। এই জায়গা থেকে যদি আমাদের এরকম আপ ডাউন হয়ে যায় তখন কিন্তু আমাদের এই যে সার্চ ডাউন লেখা উঠেছে, এরকম থাকলে আমরা কাজ করতে পারবো না। এজন্য আমাদের সবসময় এই জায়গা এসে আছে অল করে দেবো, অর্থাৎ এই জায়গাতে মোর থেকে এসে আমরা অল করে আবার লেস করে দেব। এখন আমরা আছে স্কুলটা পরিবর্তন করে কলেজ দিতে চাচ্ছি, এখন অল দিলে আছে আমাদের যত সব সম্পূর্ণ লেখাটা আছে রিপ্লেস হয়ে যাবে। আর শুধু রিপ্লেস দিলে একটা একটা করে আছে রিপ্লেস দিবে। আর ফাইন্ড নেক্সট দিলে আছে আমরা খুঁজে খুঁজে রিপ্লেস করতে পারবো। তাহলে আমি প্রথমে ফাইন্ড নেক্সট দিলাম, দিয়ে আছে রিপ্লেস দিলাম। ধরেন এটাই আমার প্রয়োজন না, এই স্কুলটা পরিবর্তন করব না, তখন আমরা ফাইন্ড নেক্সট পরবর্তীটা চলে আসবো, তারপর আছে রিপ্লেস দেব। এইভাবে আমরা খুঁজে খুঁজে রিপ্লেস করতে পারি। আর আছে এই যে অটোতে আমাদের সিলেক্ট হয়ে যাবে, তখন আছে আমরা রিপ্লেস দিতে পারি, এইভাবে রিপ্লেস দিতে পারি। আর রিপ্লেস অল দিলে যত জায়গা আছে স্কুল লেখা আছে সব জায়গায় আমাদের পরিবর্তন হয়ে কলেজ হয়ে যাবে। এই যে আমাদের আছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইট সার্চ ফর ডকুমেন্ট হ্যাজ
and has made 20 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 20টা শব্দ ছিল, 20টাই আমাদের পরিবর্তন হয়ে গেছে। তারপর ওকে করলাম, ওকে করে আমরা এই জায়গা থেকে দেখি যত জায়গা আছে স্কুল ছিল সবগুলো কলেজ হয়ে গেছে। এখন আমরা আবার পরিবর্তন করে স্কুল করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের প্রথমে লেখা এক জায়গা লেখা রয়েছে কলেজ, তাহলে আমাদের উপরে কলেজ লিখতে হবে। তারপর আছে আমরা পরিবর্তন করে স্কুল করতে চাচ্ছি, SCHOOL স্কুল দিয়ে রিপ্লেস অল দিলে আমাদের এখন আছে আমরা 25টা পাইছি, অর্থাৎ আগের গুলো কাউন্ট করেছিল না, পরবর্তী একটা একটা করে করেছিলাম, এজন্য 25টাই আমাদের রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি স্কুল ম্যাগাজিন হয়ে গেছে। এ আছে ফাইন্ড এর পরে রিপ্লেস এর কাজ ছিল। এরপর আছে গো টু। রিপ্লেস সংক্ষেপে আছে কন্ট্রোল ধরে AECS এর রিপ্লেস অপশন আসে, আর গো টু অপশন আসবে আছে কন্ট্রোল ধরে জি দিলে। এখন এই জায়গা আছে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, বুকমার্ক আছে, এইগুলো আছে গো টু মানে যাওয়া, আমরা পেজে যেতে পারি। পেজ এই জায়গা আমরা দেখতে পাচ্ছি দুইটা পেজ, যদি 2 নাম্বার পেজে যেতে হয় তাহলে পেজ সিলেক্ট করে 2 লিখে গো টু দেবো, তাহলে আমাদের কার্সারটা 2 নাম্বার পেজে নিয়ে চলে আসবে। এই যে 2 নাম্বার পেজে আছে। এখন কন্ট্রোল জি দিলাম, দিয়ে আছে পেজ যাই আছে, গো টুতে যাই আছে, পেজ সিলেক্ট করে অন দিলাম, 1 নাম্বার পেজে চলে আসলো। এখন আমরা লাইনে যেতে চাই, যদি আমরা 5 নাম্বার লাইনে যেতে চাই তাহলে লাইন সিলেক্ট করে 5 লিখে দিলাম, লিখে গো টু দিলাম, তাহলে আমাদের কার্সারটা এই যে 5 নাম্বার লাইনে চলে এসেছে। এভাবে আছে আমরা ফাইন্ড রিপ্লেস গো টুর কাজ করতে পারি। ভিডিওটি এ পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।